দেখো আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব বিভাজ্যতা নিয়ে টোটাল যে অ্যাকচুয়ালি বিভাজ্যতা আসলে কি তার টোটাল বিষয় নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। আর তোমরা আজকের ভিডিও যদি ভালো করে দেখো তাহলে 1 দ্বারা কী করে বিভাজ্য, 2 দ্বারা কী করে বিভাজ্য, 3 দ্বারা কী করে বিভাজ্য, 4 দ্বারা কী করে বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য, 8 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য এবং 10 দ্বারা বিভাজ্য পর্যন্ত, এবং পরবর্তী ভিডিওটা তোমাদের 11 থেকে 20 পর্যন্ত বিভাজ্যতা তোমাদের জন্য নিয়ে আসবো এবং সঠিক তথ্যই আজকের ভিডিওতে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। দেখো বিভাজ্যতা অ্যাকচুয়ালি কী, বিভাজ্যতা যেটা অ্যাকচুয়ালি বা আসলে কী, তোমরা দেখতে পাচ্ছ এই ক্রেন দিয়ে কোনো একটা চুল্লি মানে যে ইটের ভাটার চুল্লিকে ভেঙে দেওয়া হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এই যে বুলডোজার বলে আমরা কেউ ক্রেন বলি, তো এই যন্ত্র দিয়ে এই মেশিন দিয়ে আমরা কি করতে পারছি, এটা দ্বারা এই চুল্লিকে ভেঙে দিতে পারছি। আবার ঠিক ডান পাশের জিনিসটা খেয়াল করো, এই যে কাকারা কি করছে, ভাইরা কি করছে, এই হাতুড়ি দিয়ে কি করে ভেঙে ফেলতে পারছি ইটগুলোকে। কিন্তু ইট দিয়ে কিন্তু হাতুড়িকে ভাঙা যাবে না। তার মানে কোনো কিছু দিয়ে কোনো কিছু ভেঙে ফেলাটাই হচ্ছে বিভাজ্যতা। ঠিক আছে, এই যে এই জিনিসটা দিয়ে ওই জিনিসকে ভেঙে ফেলতে পারছি, এটাই হচ্ছে বিভাজ্যতা। মানে এই জিনিসটাকে দিয়ে ওই জিনিসটাকে, বা হাতুড়ি দিয়ে আমরা ইটকে ভাঙছি, এই ভাঙার কেসটা হাতুড়ি ভেঙে ফেলছে কি ইটটাকে, ইট কিন্তু হাতুড়িকে ভাঙতে পারছে না। তো এই ক্ষেত্রেই আমরা বুঝতে পারছি সিম্পল ভাষায় কোনো একটা জিনিস দিয়ে কোনো একটা জিনিসকে ভেঙে ফেলাটাই হচ্ছে বিভাজ্যতা। চলো অ্যাকচুয়ালি এক এক করে তোমাদের সাথে আলোচনা করবো যাতে স্পষ্ট আরও ধারণা পাও। এবার ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে দেখো যে এই যে 1 দ্বারা বিভাজ্য, 1 দ্বারা বিভাজ্য মানে কি, 1 দ্বারা পৃথিবীর যে কোনো সংখ্যা, 1 দ্বারা পৃথিবীর যে কোনো সংখ্যাকে কিন্তু আমরা ভাগ করে দিতে পারি। আমরা 1 দিয়ে কাকে কাকে ভাগ করতে পারি, 1 দিয়ে 2কে ভাগ করতে পারি, 1 দিয়ে 3কে ভাগ করতে, এমনকি 1কে 1 দিয়েই ভাগ করা যায়। মানে অর্থাৎ কোটি বিশ্বব্রহ্মাণ্ডের যত 1 দিয়ে পৃথিবীর যে কোনো সংখ্যাকে ভেঙে ফেলা যায়, সেজন্যই ভেঙে ফেলা যায়। সিম্পল ভাষায় বুঝবে, ভেঙে ফেলা যায়, টুকরো বানিয়ে দেওয়া যায়। তাহলে কি 1 দিয়ে কিন্তু পৃথিবীর সমস্ত সংখ্যাকে ভাগ করে ফেলা যায়, তাই আমরা কিন্তু একটাকে সেরকম ধরি না। 1 দ্বারা তাহলে বিভাজ্য সমস্ত সংখ্যা। ক্লিয়ার হয়ে গেল। এইবার আমরা এর কিছু কিছু টেকনিক হয়ে তোমাদেরকে শেখাবো। যেরকম 2 দ্বারা বিভাজ্য মানে 2 দিয়ে কী কী ভাঙানো যায়, মানে 2 দিয়ে আমরা কী কী জিনিসগুলোকে ভাঙতে পারবো। এক কথায় 2 দিয়ে কী ভাঙতে পারবো, অর্থাৎ জোড় সংখ্যাগুলিকে ভেঙে ফেলতে পারবো। মানে কোনো একটা বড় সংখ্যা, যেরকম 2, 4, 6, 7, এই যে শেষের সংখ্যাটা আমরা শুধু খেয়াল করব। এই জিনিসটা ভুল করলে চলবে না, শেষের সংখ্যাটা আমরা খেয়াল করব। শেষের সংখ্যাটা যদি 2 দিয়ে ভাঙা যায়, তবে গোটা সংখ্যাটাই, যদি এটা গোটা সংখ্যা মানে 2467, তাহলে এই গোটা সংখ্যাটাকে আমরা কি করে বুঝবো যে এটাকে ভাঙা যায়। দেখো এটা সিম্পল, কিন্তু পরবর্তীতে টোটাল বিষয় নিয়ে আলোচনা করে দিচ্ছি, তোমরা সমস্তটাই শিখতে পারবে, অসুবিধা নেই। তাহলে একদম মানে শুরু থেকে শুরু করেছি, মানে একদম বেসিক থেকে তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। যেমন তাহলে 2 দিয়ে কি আমরা দেখতে পাচ্ছি ইউনিক সংখ্যা বা ইউনিক ডিজিট বা একক ঘরের সংখ্যা, একক ঘরে, অনলি একক ঘরে, টোটাল যত বড়ই সংখ্যা থাকুক না কেন, সেখানে যদি একক ঘরের সংখ্যাটা যদি 2 দিয়ে ভাঙানো চলে যায়, তাহলে অবশ্যই 100% শিওর যে সেই সংখ্যাটা কিন্তু 2 দিয়ে বিভাজ্য। ক্লিয়ার হয়ে গেলে এখানে মোটামোটা কথা এখানেই। তার মানে বুঝতে পারলাম আমরা একটা জিনিস যে 2 দ্বারা আমরা ভাঙিয়ে ফেলতে পারবো। যেরকম সাপোজ একটা জিনিস আরেকটা দিচ্ছি তোমাদেরকে, ধরো 2, 4, 5, 0, তাহলে এই যে 0 শেষের সংখ্যা মানে কি, এই 0 মানে কি অ্যাকচুয়ালি 10। ধরো একটা জিনিস তোমাকে বোঝাই যে 2, 4, 5 ইন্টু 10 না একই তো জিনিস, কেন গুণ করে দিলে তো এই জিনিসটাই হবে না, এই জিনিসটাই হবে। তাহলে 10কে, বা বুঝতে পারছো 10 আসলে তো সেটা 2 দিয়ে ভাঙাতে চলেই যায়। তোমরা হয়তো প্রশ্ন করতে পারো 10 থাকলে আমরা কী করবো, তাই না? তো 0 থাকলে আমরা কী করবো, অবশ্যই দেখেই বোঝা যায় যে 2 দিয়ে আমাদের বিভাজ্য হয়ে যাবে। এইবার আরও একটা প্রশ্ন, ধরো 2, 4, 2, তাহলে এটা কি ইউনিট ডিজিট, বা এইখানে যদি আরও থাকতো, ধরো 2, 7, এখানে 6, মানে এই ইউনিট ডিজিট 2 দিয়ে ভাঙতে চলে যাচ্ছে, তাহলে সেটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য। তাহলে ক্লিয়ার হয়ে গেল 2 দ্বারা, এটা আর বেশি পেঁচাবো না। চলো নেক্সট আমরা আরেকটা দেখবো যে সেখানে আমাদের কি 3 দ্বারা বিভাজ্য, আমরা কী করে বুঝবো কোনটাকে কী বুঝবো, তাই না? দেখো ব্যাপারটা হচ্ছে কি, আমাদের সঠিক জিনিসটা জানতে হবে। 3 দ্বারা বিভাজ্য জিনিসটা থেকে শুরু, এইবারেই তোমাদের ধীরে ধীরে কিন্তু একটু হাই লেভেলে যেতে থাকবে। আর এগুলো তোমাদের কিন্তু স্পষ্টভাবে এবং ঠিকভাবে শিখতে হবে। যেরকম আমি সাপোজ ধরে নিই, তাহলে 3 দ্বারা বিভাজ্য মানে 3 দিয়ে কীকে ভাঙতে পারবো, কোন সংখ্যাগুলিকে 3 দিয়ে ভাঙতে পারবো। তাহলে কোন সংখ্যাগুলিকে 3 দিয়ে ভাগ করতে পারবো বলো? দেখো সিম্পলভাবে এটা সহজ, যেরকম 2, 1, 2 এগুলো তো নর্মাল একটা জিনিস ছিল, তার জন্য বেশি এরকম পেঁচালাম না। এবার 3 দিয়ে কোনগুলিকে বিভাজ্য করা যায় সেগুলোকে আমার বুঝতে হবে। 3 দিয়ে তো সাপোজ 3, 4, 5 বুঝবে, কিন্তু ইন্টারেস্টিং জিনিস, না বুঝলে কেস খাবে। এইবার এইখানে তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করো তো, তুমি 3 দিয়ে ভাঙাতে পারবে কি না পারবে না, এটা সবার প্রথম চ্যালেঞ্জিং কাজ। দেখো সব কটাকে জুড়ে যদি 3 দিয়ে ভাগ চলে যায়, তাহলে সেটা 3 দিয়ে ভাগ। 5 আর 4 9, 9 আর 3 কত 12। দেখো আরও অনেকভাবে শেখাবো, তোমাদের টেনশন নিতে হবে না। যখন আমি চাইছি যে বাঙালির প্রত্যেকটা আমার প্রিয় ভাই বোনদের শেখাবো অঙ্ক, তাহলে আমি কথা দিচ্ছি তোমাদের প্রত্যেককে
এইটুকু তোমরা নিশ্চিন্তে থাকো যে আমি যেহেতু তোমাদেরকে বিগত বছরগুলি থেকে তোমাদের শেখাচ্ছি অঙ্কটা, তোমাদের আমি দায়িত্ব সহকারে প্রত্যেকটা আমার প্রিয় বাঙালি ভাই বোনদেরকে আমি অঙ্ক শিখিয়েই ছাড়বো, এইটুকু পুরো গ্যারান্টি দিয়ে তোমাদেরকে কিন্তু কাজ করবো। তাহলে কী দেখতে পাচ্ছ, এই যে বড় সংখ্যাটা আমার কি 3 মানে এই সংখ্যা মানে এই যে 345কে এই যে এক একটা সংখ্যাগুলিকে জুড়ে দেবে, অর্থাৎ বুঝতে পারছো তো আমি কী বলতে চাচ্ছি তোমাদেরকে, এই জিনিসগুলোকে বোঝো। মানে এই যে 3 যোগ, অনেকে দেখো একদম বেসিক যারা শিখছে তাদের একটু সমস্যা হয় বলে আমি জিনিসগুলিকে ক্লিয়ার করে দিই যাতে কেউই সমস্যার মধ্যে না পড়ে। 3 আর 4 7 আর 5 কত, 12 দিয়ে 12, দেখো এই 12 কিন্তু 3 দিয়ে ভাগ চলে যায়। এইবার তোমাকে আরও একটা টেকনিক শিখিয়ে দেবো, বললাম না তোমাদের টেকনিক আজকে মানে তোমরা একটা সুপার লেভেলের ক্লাস পাবে এখন। তুমি ভালো করে দেখো তো, একটা ভালো করে একদম খুব ভালো করে দেখতে বলছি। এই ডাইরেক্ট দেখবে যখন 345 পেলে না, তখন এক একটা সংখ্যাগুলো চোখ লাগাবে। এই দেখো তো, এই যে 3টাকে 3 দিয়ে নষ্ট করে দেওয়া যায় না? অবশ্যই, সাথে সাথে মাইন্ড থেকে উড়িয়ে দেবে, মানে এটা নেই, ব্রেনটা আউট হয়ে গেল। তারপরে দেখো 4 থেকে তো যাচ্ছে না, 4 আর 5 কত, পরের সংখ্যা দ্রুত যোগ করলে 9, দেখো 9 তো আমার চলে যাচ্ছে। অথবা আরও অনেক ক্যাপাসিটি রয়েছে, কীরকম ক্যাপাসিটি বলো দিই। মনে করে 4 থেকে 3কে নষ্ট করে দিলে, 4 থেকে 3কে নষ্ট করে দিলে 1 পড়ে থাকছে না, ওই 1 পরের সংখ্যার সাথে জুড়ে দেবে, তাহলে 6টাও তো 3 দিয়ে ভাগ চলে যায়। তাহলে বিভিন্ন রকমভাবে তুমি কিন্তু অ্যাঙ্গেল করে তুমি জিনিসগুলোকে বুঝে নিতে পারো। চলো আরও একটা অপশান দিয়ে তোমাদেরকে বিষয়টা বলে দিই। দেখো আর একটা অপশান বলতে কি, দেখো এই যে একটা দিচ্ছি 1644, তোমরা দিমাগ লাগাবো বলতে কীরকম, প্রথমে আমরা নর্মাল সলিউশন করি। এই দেখো জিনিসটা ভালো করে দাও, 4 দুগুনি 8, 8 8 এর 9, 9 9 9, আর এদিকে 6 হলে 15, টোটালে কত পেলাম আমরা, যোগ করে 15 পেলাম। এই 15 তো বিন্দাস আমাদের 3 দিয়ে কেটে যায়, তার মানে টোটাল 1664 কিন্তু 3 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার হয়ে গেলে। এবার আর একটু বড় সংখ্যা বড় সংখ্যা দিলে তোমাদের মজা চলে আসবে। কীরকম দেখো, যে 373639, এই যে সংখ্যাটা, এটাও কি 3 দ্বারা বিভাজ্য হবে কিনা, টার্গেট নাও, একদম রাডারের মতো তোমরা কাজ করে ফেলবে। দেখো 3 দিয়ে ভাগ চলে যাচ্ছে, দেখো ক্লিয়ার কী করে হচ্ছে, তুমি 3 দিয়ে ভাগ চলে যাচ্ছে, মানে যে 37,639 যে, সেটা আমরা কী করে সাথে সাথে ট্যাগ করে নেবো যে 3 দিয়ে বিভাজ্য। 3 দিয়ে দেখো 3 নষ্ট হয়ে গেল, 3 দিয়ে 9কে চলে যায়, 3 দিয়ে এটাকে চলে যায়, 3 দিয়ে 6কেও চলে যায়। কিন্তু এখানে আমরা কি একটা ফেসে গেলাম, দেখো এই যে অবশিষ্ট যে 7টা, সেটা কিন্তু 3 দিয়ে ভাগ যায় না, মানে কিন্তু এই গোটা সংখ্যাটা কিন্তু 3 দিয়ে ভাগ যাবে না, খুব সতর্কে থাকবে। তাহলে এই সংখ্যাটা, এই যে 37,639, এটা কিন্তু 3 দিয়ে ভাগ যাবে না। এগুলো খুব সতর্ক, খুব ডেঞ্জারাস কিন্তু দিয়ে দেবে পরীক্ষার খাতায়। সব কটা যোগ করো, দেখো তো যোগ করলে হচ্ছে কিনা। এই দেখো তো 9 আর 3 কত, 12, 12 আর 6 কত, 18, এটা হচ্ছে তোমার 21 আর এদিকে 7 যুক্ত করলে 28, দেখো 28 তো 3 দিয়ে ভাগ যায় না। তো সেক্ষেত্রে বুঝতে পারলে এই যে জিনিসগুলো কিন্তু একটু অনেক সময় কিন্তু এরকম মানে ক্রিটিক্যাল দিয়ে দেবে বা গুগলি দিয়ে দেবে, তখন কিন্তু কেস খেয়ে যাবে। তাহলে তোমরা ক্লিয়ার হয়ে গেলে, 3 দিয়ে সেই সংখ্যাটাকে ভাগ যাবে, যে সংখ্যাগুলিকে যোগ করে যে যোগফলটা আসবে তোমার দেখিয়ে দিলাম, সেটা যদি 3 দিয়ে ভাগ চলে যায়, সেটা তাহলে 3 দিয়ে ভাগ যাবে। অথবা অনেক প্রসেস তোমাদেরকে কিন্তু এটা কিন্তু দেখিয়ে দিলাম। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, 3 আর 9 কিন্তু কেস অনেকটা সেম, 3-এর কেস আর 9-এর কেস কিন্তু অনেকটা সেম, 3-এর কেস আর 9-এর কেস কিন্তু অনেকটা সেম। চলো 9তে গিয়ে আমরা একটু হামলা করে দিয়ে আসি। চলো তো দেখি 9টা হামলা বলতে কীরকম, 9টাকে আমরা একটু শিখে নিই, 9টাকে একবারে শিখে নিই, তাহলে আমাদের সুবিধা হয়ে যাবে। তাহলে 3-এর কেস আর 9-এর কেস কিন্তু আমরা একবারে শিখে যাব। দেখো ব্যাপারটা হচ্ছে কি বলো তো, খুব এই জিনিসগুলো খুব সতর্কের সাথে শিখতে হবে। 9 দিয়ে আমরা কাকে ভাঙতে পারবো, টুকরো টুকরো করে দিতে পারবো, 9 কাকে ভেঙে দিতে পারবে, সেই যে আমাদের প্রশ্নটা, সেটা কিন্তু আমরা সঠিকভাবে শিখবো। দেখো আমরা নর্মালি তো বুঝি 9 দুগুনি 18, মানে 9 দিয়ে 18কে যাবে, 3 নং 27 যাবে গিয়ে, মানে 9-এর নামতা পড়ে তো বুঝি। কিন্তু অনেক বড় বড় সংখ্যা আসলে তুমি কী করবা, তখন তো তুমি কেস খেয়ে যাবা, তাই না? তখন একটা কথাই মনে পড়বে, আমার কথা কিন্তু তোমাদের কিন্তু মনে পড়ে পরীক্ষার খাতায়। যেরকমটা তুমি দেখতে পাচ্ছ যে 4, একটা জিনিস ভালো করে খেয়াল করো, এই জিনিসগুলো তোমাদের অবশ্যই ভালো করে খেয়াল করতে হবে। তোমরা যেরকমটা দেখতে পাচ্ছ, দেখো 4 7 0 7, দেখো তো এই সংখ্যাটা তুমি 9 দিয়ে ভাগ করতে পারবে কিনা। তোমাদের একটু আগে বলে দিলাম, একটা আইডিয়া ধরিয়ে দিয়েছি, 3-এর কেস আর 9-এর কেস কিন্তু অনেকটা সেম। তাহলে দেখো 7 দুগুণে 14, 14 আর 4 কত, 18, তাহলে টোটালে কত হয়েছে বলতো, 18। যোগ করে যদি 9 দিয়ে ভাগ চলে যায়, তবেই সেটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাগুলিকে যোগ করে, শূন্যকে কি আর যোগ করবো, তাই না? তাহলে 18 মানে অর্থাৎ 4707 9 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার হয়ে গেলে। এবার চলো তো আর একটু বড় একটা সংখ্যা নিই, তাহলে তোমাদের ক্লিয়ার হবে জিনিসগুলো। দেখো এখানে আমরা আরেকটা সংখ্যা যদি নিতে চাই না, খুব মানে ভালো করে দেখবে, যে 7 7 0 6 3 4, একটা বড় সংখ্যা নিলাম। দেখো তো সব কটা যোগ করো তো একটুখানি, অথবা আরও পলিসি 3-এর মতনই তুমি করে ফেলতে পারবে। এই দেখো তোমাদের দুটো পলিসি শিখিয়ে দেবো। এই দেখো 6 আর 3 কত, 9 না, তাহলে এটা আউট করে দাও, সাথে সাথে এটা নষ্ট হয়ে যাবে। মানে এই যে ক্যাপাসিটিগুলো তোমার শিখতে হবে। এবার তুমি দেখো 7 দুগুণে 14, তারা 1 সেকেন্ড ইয়ার,
তাহলে দেখো 7 দুগুণে কত 14 আর এদিকে 4 কত 18, দেখো সেই টোটালে কিন্তু কাটা পড়ে যাচ্ছে, টোটালে কিন্তু 7 দুগুণে 14 আর 4 কত কেটে, তার মানে গোটা সংখ্যাটাই আমরা কিন্তু বুঝে নিতে পারলাম, সাথে সাথে ওইভাবে ক্র্যাক করে আমরা দেখতে পারলাম যে 9 দ্বারা কিন্তু টোটাল সংখ্যাটা বিভাজ্য বা ভাগ যাবে। এবার তোমাকে আরেকটা টেকনিক শেখাবো, চলো দেখি আমরা যোগ করে পাই কিনা। 7 এর সাথে যোগ করলে 14 আর এদিকে 6 কত 20, 20 আর 3 কত আমরা জানি, 20 আর 3 আমাদের 23, 23 আর 4 কত 27, দেখো 27 তো আমরা চোখ কান বন্ধ করে 3 নং 27 পড়ি না, একদম ছোটোবেলা শিখেছিলাম যে 3 নং 27 হয়, ব্যাস বিন্দাস, তার মানে বুঝে নিতে পারলাম যে 9 দিয়ে এই গোটা সংখ্যাটাকে ভাগ চলে যাবেই যাবে। এবার আমরা আর একটু বড় সংখ্যা নিত, তোমরা বলছো অনেকে ডিমান্ড করছো আর একটু কঠিন আমরা শিখবো, চলো দেখি যে 7, দেখো আমরা খুব ডেঞ্জারাস জিনিসগুলিকে শিখে নেবো, ধরো 7 8 2 6, 7 8 2 6, তারপরে 2 8, জাস্ট মাইন্ডের থেকে আমরা ক্র্যাক করে দিচ্ছি 6 6। এবার এত বড় একটা সংখ্যা দিলাম, মানে পাহাড় সমান, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, মানে অনেক একটা বড় সংখ্যা। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি মানে কি 7,82,62,866, মানে বিরাট একটা বড় সড়ো সংখ্যা। এত টাকা থাকলে কারো কাছে, মানে আমার কাছে থাকলেই যে আমি একটা বিন্দাস একটা রিল্যাক্স, আর এটাও জানো যে মানে ধরো আমাদের মধ্যবিত্ত সাধারণ পরিবারের ছেলেমেয়েরা আমরা কী চাই, 1 কোটি টাকা হলেই আমাদের কাছে বিরাট একটা ব্যাপার। এই মানে ফিক্সড ডিপোজিট করে দেবো বা কোথাও টাকা সেভ করে দেবো, সেখান থেকে মাসের মাস 1 কোটি টাকাতে 60,000 টাকার আশেপাশে চলে যাবে, বড় বড় চাকরির সমান ইনকাম হয়ে যাবে। অথবা কোনো অন্য অপরচুনিটি নেবো, মানে আমরা একটা রিল্যাক্সেশন পেয়ে যাবো, মানে একটা রিল্যাক্স যে বডি মাইন্ডটা সেটা হবে। তো যাই হোক, তো এখানে দাঁড়িয়ে যে দেখতে পাচ্ছ যে এই 9 দিয়ে বিভাজ্য, কী করে আমরা 67 বুঝে যাবো। এখানে 67 বুঝতে গেলে আমরা কিন্তু আমরা টেকনিক অবলম্বন করবো। সেই টেকনিকটা কি, দেখো এই যে আমরা দেখতে পাচ্ছি, এই দেখো এইবার কিন্তু ক্র্যাক করাবে, এই যে 7 আর 2 কত 9, আউট করে দিলে, এগুলো এবার বুদ্ধি খাটাও, এইবার তোমার কাজ হচ্ছে বুদ্ধি খাটানো, দিমাগকে এবার পরিচালনা করা। এখানে কী কী পড়ে, বাদবাকিগুলি কোনগুলি পড়ে আছে, তাহলে 3টে 6, একটা 6, 2 6, 3টে 6, তাহলে 318, 19 20, 20 আর এদিকে 8 কত 28, 28 আর 8 কত আমরা দেখতে পাচ্ছি 36, তাহলে 4 নং 36 চলে যায়। তাহলে এইভাবেও কিন্তু আমরা জিনিসগুলিকে ক্র্যাক করে আমরা কিন্তু আউট করে দিতে পারবো। এবার যদি টোটালটা ধরতে যেতে, এবার টোটালটা যদি ধরতে যেতে তাহলে 36 আর এদিকে আগে যে 2 কত ছিল, 36 আর 2 38, আর টোটাল হচ্ছে 45 আসতো, তাহলে 45টাও কিন্তু 9 দিয়ে বিভাজ্য হয়ে যেত। তাহলে 3 আর 9 কেস ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা চলে যাব, আমরা কিন্তু 4-এর অপশানটাতে কিন্তু চলে যাব, 4-এর দাগেরটা। দেখো ব্যাপারটা হচ্ছে কি বলো তো, এই যে 4 সংখ্যাটা কী দ্বারা বিভাজ্য, এই 4 মানে এই 4 দিয়ে কি ভাঙা যায়, মানে 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি কোনগুলি সেগুলো আমাকে বুঝতে হবে। দেখো তোমাদের আজকে চমৎকার কিছু জিনিস শিখিয়ে দেবো, যেটা তোমরা আজকে প্রথম জিনিস শিখতে পারবে। যেমনটা যদি তুমি ভালো করে খেয়াল করো, 300 কত 24, 1 সেকেন্ড ইয়ার, 300 কত 24, 324, শেষের দুটো সংখ্যা, ওই 2-এর কেসে কী ছিল, শেষের একটা সংখ্যা, 2-এর কেসে শেষের একটা সংখ্যা যদি ভাগ চলে যেত তাহলে সেই সংখ্যাটা কিন্তু 2 দিয়ে বিভাজ্য ছিল। কিন্তু 4-এর কেসে একটু কেস আলাদা। 4-এর কেসে কি, 4-এর কেসে হচ্ছে শেষের দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ চলে যায় তাহলে কিন্তু সেটা 4 দিয়ে বিভাজ্য। 24, এই 324-এর শেষের দুটো সংখ্যা 424 ভাগ চলে যায় তাহলে কিন্তু সেটা 4 দিয়ে বিভাজ্য। তাহলে কেস ক্লিয়ার হয়ে গেল, তাহলে টেনশন এখানে রইলই না, এগুলো নিয়ে আমাদের টেনশন করার কোনো দরকার নেই। বোঝা গেল শেষের দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ চলে গেলেই হয়ে যাবে। এইবার তোমরা টেনশানে পড়ে যেতে পারো। ধরো সাপোজ তুমি কী করে টেনশানে পড়বা, ধরো এই যে 3 0 0, এই শেষের দুটো সংখ্যা 0 0, তুমি বলো এই মা বিপদে পড়ে গেলাম, তো তাহলে কী হবে, টেনশন নেবে না, আমি আছি না। 3 গুণ 100, 3 গুণ 100 মানে 300, এই 100টাকে কি 4 দিয়ে ভাগ যায়, অবশ্যই যায়। 1 দিয়ে যায়, তাহলে 4 25 100 না, তাহলে হয়ে গেল, তাহলে 300টাও কিন্তু 4 দিয়ে বিভাজ্য। তাহলে এইভাবে ব্রেন খাটিয়ে জিনিসগুলি করবে, তাহলে তোমার কিন্তু কেস ক্লিয়ার হয়ে যায়। চলো আরেকটা অপরচুনিটি এখানে আমরা নিচ্ছি, মানে এক কথা বুঝতে, ধরো 1232 কত 32, এই শেষের দুটো সংখ্যা কি 4 দিয়ে ভাগ চলে যাচ্ছে, 4 8 32, অবশ্যই ভাগ চলে যাচ্ছে, তাহলে কিন্তু এই 1232 কিন্তু অবশ্যই 4 দিয়ে বিভাজ্য হয়ে যাবে। তাহলে কেস ক্লিয়ার, কত সুন্দর বুঝে গেলে। এবার আমরা চলে যাব নেক্সট পয়েন্টে, 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য তো একদম মামার বাড়ির মোয়া বললেও চলে, মানে এটা আমরা যদি কথার কথা বলি, 5 দিয়ে কাকে ভাঙতে পারবো, দুমড়াতে পারবো, ভেঙে দিতে পারবো। 5কে কিন্তু অবশ্যই আমরা একদম ছোট্টবেলার থেকে কিন্তু ক্লিয়ারভাবে জানি, 5কে 5 দিয়ে 5 ভাঙা যাবে, অর্থাৎ কোনো একটা সংখ্যার শেষে যদি 5 অথবা 10 থাকে সেগুলো কিন্তু 5 দ্বারা ডাইরেক্ট বিভাজ্য হয়ে যাবে। অর্থাৎ ধরো 2 5 7 3 5, শেষে যদি 5 থেকে যায় তবে সেটা 5 দ্বারা বিভাজ্য, মানে যত বড় সংখ্যায় থাকুক না কেন সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এখানে তোমার 25,735, শেষে আমাদের কত 5 আছে, ব্যাস। শেষেতে এখানে যদি শূন্য থাকতো, সেটাও কিন্তু 5 দ্বারা ভাগ চলে যেত, তাহলে 5 দিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই। 6 আমরা চলে যাবো, এরপরে 6। দেখো আমরা 6 দিয়ে কোন সংখ্যাগুলিকে ভাঙতে পারবো, 6 দিয়ে কোন সংখ্যাগুলিকে ভাঙতে পারবো। দেখো
জিনিসটা বুঝে নেবে। 6 মানেটা কি? 6 মানে যদি ভাঙো 2 গুণ 3, তাই না? 6 মানে 2 গুণ 3 কিনা? অর্থাৎ 2 এর রুলস যেটা বললাম আর 3 এর রুলস যেটা বললাম সেইগুলো যদি মেনটেন করে চলতে পারে কোনো সংখ্যা, তবেই সেটা 6 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার হয়ে গেলে আশা করি একদম তোমার মাথা হালকা হয়ে গেল জিনিসটা। 2 দিয়ে মানে কি? চলো একটা উদাহরণ নিয়ে নিই, তবে আমরা আরও ভীষণভাবে ক্লিয়ার হয়ে যাব। মানে 6, 7, 2 কথাটা ক্লিয়ারভাবে বুঝবে। কিন্তু সবার প্রথমে 6 মানে হচ্ছে আমাদের ট্যাগ করে নিতে হবে 2 আর 3। দেখো 2 মানে বাস বিন্দাস শেষের সংখ্যাটা চলে যাচ্ছে, ক্লিয়ার হয়ে গেলাম। 2 দিয়ে শেষের সংখ্যা মানে 2কে ভাঙানো যাচ্ছে। 3 দিয়ে কি ভাঙানো যাচ্ছে? দেখো তো, এই 6কে নষ্ট করে দেওয়া যাচ্ছে, আর 7 আর 2 কত না, ব্যাস বিন্দাস। দেখো সবগুলি অ্যাপ্রুভ হয়ে গেল। মানে 6 আর এমনিও যদি যোগ করে নিই, 6 আর 6 12 13 14 15, টোটাল 15টাও কিন্তু আমাদের কিন্তু হয়ে গেল। তার মানে বুঝে গেলাম যে এই সংখ্যাটা অবশ্যই 6 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার হতে পারলে দিমাগ এইভাবেই নাড়াতে হবে, নাহলে কিন্তু কেস খেয়ে যাবে বাবু। আমার প্রিয় প্রত্যেকটা বাঙালির ভাই বোনকে আমি কিন্তু ফ্রিতে কন্টেন্টগুলো দিচ্ছি, যাতে লাইফ টাইম তোমরা কিন্তু সমস্ত জিনিস একদম খুব ভালোভাবে শিখে নিতে পারো। চলো আরও একটা উদাহরণ তোমাদেরকে দিচ্ছি। দেখো এখানে আমরা আরেকটা উদাহরণ দেখব, খুব ভালো একটা উদাহরণ দিচ্ছি তোমাদের জন্য। দেখো তো এই জিনিসটা তুমি দেখো 3 5 6 4, 3 5 6 4, বা দেখো তো একটু বিন্দাস করে দেখো তো যে এই জিনিসগুলো দুটো জিনিস নিয়ে ইমপ্রুভ হচ্ছে কিনা। দেখো শেষে 2, হ্যাঁ বাহ, 2 দিয়ে তো ভেঙে যাচ্ছে, মানে শেষের সংখ্যা জোর সংখ্যা আছে সেটা 2 দিয়ে ভাঙানো যাচ্ছে, তাহলে 2 এর রুলস 2 এর রুলস ফলো করলো। কিন্তু 3 এর রুলস কি ফলো করছে? অবশ্যই আমরা দেখবো 3 এর রুলস মানে এই 3 কেটে গেল, 6 কেটে 3 6 কেটে গেল, 5 5 আর 4 9, বাহ হয়ে গেল। এবার তুমি যদি যোগ করো দেখো তাও ঠিক হবে। 5 আর 3 কত 8, 8 আর 4 কত 12, 12 আর 6 কত 18 হয়ে গেল। ব্যাস এই রিল্যাক্স 3 6 18 কেটে যায়। মানে তুমি সমস্ত রকমভাবে কিন্তু জিনিসগুলোকে ভালো করে শিখে নিতে পারছো। চলো আমরা শিখে নিলাম যে 6 এর কেসটা ক্লিয়ারভাবে বুঝে নিতে পারলে। এইবার না এই যে 7 এর যে কেসটা দেখাবো না, 7 আর 13 কেস সেম। মনে রাখবে 7 এর কেস আর 13 কেস কিন্তু হুবহু ডিটো, একদম 100% সেম। কোনো একটা সংখ্যা দেখো তোমার চোখের সামনে আমি লিখবো, আমি কিন্তু লুকোচুরি খেলছি না। আমি 7 দিয়ে তাহলে বিভাজ্য হবে কোনগুলো আমরা একটু চেক করে নিই। 7 দিয়ে ভাঙাতে পারবো, 7 দিয়ে ভাঙাতে পারবো কোন কোন সংখ্যাগুলো। তাহলে একটা জিনিস দেখো তো, মন দিয়ে দেখবে কিন্তু, হ্যাঁ 1 6 4 7 8, এই যে বড় সংখ্যাটা দেখতে পাচ্ছ, মানে তুমি দেখতে পাচ্ছ 16,000। এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে কি 16,478। কী করবে? একদম ইউনিট থেকে তিনটে করে সিলেক্ট করতে যাবে। যদি 3টে না থাকে তাহলে দুটোই, যদি থাকে দুটো, আর যদি একটা থাকে তাহলে একটা। কিন্তু প্রথম থেকে তিনটে করে সিলেক্ট করতে যাবে। এইবার কথা কিন্তু সেটা নয়, এখানে যতটা সংখ্যা আছে তার থেকে যা সংখ্যা পরের দিকে টিকে থাকছে সেটা বিয়োগ করে দেবে, মানে বিয়োগফল মানে মাইনাস করে দেবে। তাহলে মাইনাস কত 16, মাইনাস কত 16, মাইনাস করে দাও তো দেখি। তুমি দেখো মাইনাস যদি করে দাও তাহলে পড়ে থাকছে 2, এখানে 6, এখানে কত 4, 400 কত 62। এটা যদি মানে এক কথায় সিধা বাংলায় যদি এটা 7 দিয়ে ভাগ চলে যায় তাহলে সেটা কিন্তু 7 দ্বারা বিভাজ্য। বুঝতে পারলে? বোঝা গেল? ক্লিয়ারলি বোঝা গেল? এই জিনিসটা তোমাদের কিন্তু খুব ভালো করে শিখতে হতো, না হলে তোমরা কিন্তু কেস খাবে। আমি কিন্তু বারবার জিনিসটা বলে দিচ্ছি। চলো দেখো তাহলে ভাগ যায় কিনা। তাহলে 6 7 কত 42, 6 বাদ দিলে 6 7 42, তাহলে 6 42, দেখো 6 7 আবার 42 চলে গেল। ভাগ যাবেই, ঠিক আছে? যদি যায় তাহলে ভাগ যাবে, যদি ভাগ চলে যায় তাহলে 7 দিয়ে বিভাজ্য। অর্থাৎ এই যে 16,478 কিন্তু অবশ্যই 7 দ্বারা ভাগ যাবে। ক্লিয়ার হয়ে গেলে এবার আরও একটা সংখ্যা নিয়ে তোমাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিই। ধরো এরকম একটা সংখ্যা হলো, এটা একটু মুছে দিই, নাহলে না জায়গা এমনি নেই। এটা সম্পূর্ণ মুছে দিলে তোমরা বুঝতে পারবে না। হ্যাঁ মুছে দিলাম। দেখো আমরা একটা সংখ্যা নিচ্ছি, ভালো করে দেখো এই জিনিসটা। ধরো এই যে 16, কেন এই 7 জিনিসটা না ভালো করে বুঝতে হয়। এই 7 জিনিসটা তোমরা যদি ভালো করে না বোঝো না তাহলে কিন্তু কেস খাবে খুব ভালো করে। এই যে 16, তারপর ধরো 49, তারপর 3 9 8 8। আমরা কি বললাম? তিনটে করে সিলেক্ট করতে যেতে হবে, তারপরে যা বাদ বাকি পড়ে থাকবে থাকলো। এবার কি করবে? এইবার দেখো এটার সাথে এটার সম্পর্ক হবে, আর কি হবে এই যেটা মানে থাকবে আর কি পড়ে সেটা বিয়োগ করে দেবে, অর্থাৎ এটার সাথে এটা যোগ করে দেবে। অর্থাৎ একটা বাদ দিয়ে, একটা জোড়াকে বাদ দিয়ে, মানে এই যে একটা জোড়াকে বলতে ওরকম 3টে জোড়া যেটা আর কি যোগ করে দেবে। দেখো আমি তোমাদের যা দেখাচ্ছি ভালো করে খেয়াল করো তাহলে বুঝতে পারবে। 4 হাতের হলে 1, 8 রেখে 9 10 0, হাতের হলে থাকছে কত 1, মানে 10,000 কত 4, তখন বাদ বাকি এটা কিন্তু আবার বিয়োগ করে দেবে। এটা যোগ আবার এটা কিন্তু বিয়োগ, 4 9 3। বুঝতে পারলে? এটা বিয়োগ করলে তোমাদের কিন্তু আসল জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। তাহলে মাইনাস যদি করো তাহলে 1 থাকছে, মাইনাস যদি করো এখানে তুমি দেখছো 1 5, মানে এখানে 5 পড়ে থাকছে, মিলে গেল। তাহলে 500 কত 11। সেটা কি 7 দিয়ে ভাগ যায় কিনা দেখো তো। 7 দিয়ে যদি খেয়াল করি, 7 7 কত 49, 49 মানে হচ্ছে কত 2 1 21, 3 7 কত 21, দেখো ভাগ চলে যাচ্ছে। তাহলে এই যে বড় সংখ্যাটা, এই যে বড় সংখ্যাটা দেখতে পাচ্ছ না, সেই সংখ্যাটা তো অবশ্যই 7 দিয়ে বিভাজ্য হবে। যদি এরকম করে 7 দিয়ে ভাগ চলে যায় তাহলে অবশ্যই ভাগ যাবে। চলো আর একটা উদাহরণ দেখাতে হবে, না হলে তোমরা কেস খাবে। কারণ কি
বিশেষ করে এই অঙ্কটা একটুখানি তোমাদের 7 আর 13 একই সেম রুল, 7 আর 13 কিন্তু সেম রুল, আমি বারবার তোমাদের বলে দিচ্ছি। দেখো আর একটা তোমাদের উদাহরণ দিচ্ছি, যেরকম একটু ভালো করে যত্ন সহকারে দেখো। 6, 2, 9, বুঝবে কিন্তু 6, 2, 9, 0, 7, 9, 9, 7, 6, ঠিক আছে। এইবার দেখো তো আমরা কি করব, তিনটে করে সিলেক্ট করব, তিনটে, বুঝবে কিন্তু এইগুলো না বুঝলে কেস খাবে। একটা মানে গ্রুপকে বাদ দিয়ে আমরা পরের গ্রুপের সাথে যুক্ত করে দিই, আবার একটা গ্রুপে ধরো এখানে একটা গ্রুপ আসতো, এই পরের গ্রুপের সাথে আমরা কিন্তু করতাম এটা যোগ করে দিতাম, বুঝতে পারলে তো। আবার এর সাথে যোগ করে যা হতো সেই ধরো এটা যদি এ গ্রুপ নাম দিতাম, এটা যদি বি গ্রুপ নাম দিতাম, তাহলে এ গ্রুপ মাইনাস বি গ্রুপ দিয়ে সেই যেটা আসতো আর কি, সেটা যদি 7 দিয়ে ভাগ চলে যেত, সেটা কিন্তু 7 দিয়ে বিভাজ্য। কেস ক্লিয়ার হয়ে গেল তোমরা। চলো এবার আমরা জিনিসটাকে ক্লিয়ার করে নিই। তাহলে যখন জিনিসটাকে ক্লিয়ার করবো, দেখো এখান থেকে আমরা ক্লিয়ার করে নিই, সুবিধা হয়ে যাবে। তাহলে এটার সাথে এটা, ওদিকে তো আর কেউ নেই, এটার সাথে এদিকে তো আর কেউ নেই, তাহলে এটার সাথে এটা যদি যোগ করি তাহলে কত আসছে একটু আমরা হিসেব করি। আমরা হিসেব যদি করতে যাই না, আমরা একটু লিখে পড়ে হিসেব করে নিই। 6, 2, 9, ভিডিওটা বড় হচ্ছে কিন্তু তোমাদের জন্য উপকার। তাহলে এখানে দেখো 9, 15, 5 হাতে রইলো আমাদের কত 1, আর 9, 10 0 হাতে রইলো 1, 10, 16, 6 হাতে রইলো আমাদের কিন্তু 16 বসে গেল। এবার এটা কী করবো, মাইনাস করে দেবো, কেন আমাদের সিস্টেমটা এরকম, তাই না। শুধু জিরোর তো কোনো ভ্যালু নেই, বাস সাইডে এটা মাইনাস করে দেবো। এখানে মাইনাস করে দিলে আমরা দেখতে পাচ্ছি এখানে 6 আসছে, হাতে থাকবে আমাদের কত 1, 8 মানে 2 এর 10, হাতে থাকছে 8 মানে 5, 1 5 মানে 1, এর 7 দিয়ে ভাগ যায় কিনা দেখো তো, এমনি মুখে মুখে আমরা হিসাব করে দিই। দেখো এই মুখে 7 দুগুণে 14, 4 হাতে রইলো 1, 12, 7 একে 7, সরি 7 একে 7, 7 একে 7, তাহলে তো উপরে থাকছে তো আমাদের কত, 12 থেকে 7 চলে গেলে 5, 56, 7 আর 56, দেখো এই আমাদের ক্লিয়ার হয়ে গেল। তাহলে এই কিন্তু ভাগফল কিন্তু 221, তাহলে এক কথা ভাগ চলে গেল। তাহলে এই গোটা সংখ্যাটা দেখতে পাচ্ছি, গোটা সংখ্যাটা কিন্তু অবশ্যই 7 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার হয়ে গেলে ফার্স্ট ক্লিয়ারলি করে দিলাম, কারণ 7টা নিয়ে অনেকে পেঁচিয়ে যায়, 7এর নিউজ কিন্তু অনেকের সব মনে থাকে না, তার জন্য 3টে ভাগে বিভক্ত করে তোমাদের দেখিয়ে দিলাম। এরপরে যে তো 9-এর দাগের তো ক্লিয়ার করেই দিয়েছি তোমাদেরকে, 9-এর দাগেরটা ক্লিয়ার করে দিয়েছি তোমাদেরকে, 8-এর দাগেরটা একটু ক্লিয়ার করতে হবে। দেখো 8 দিয়ে আমরা কাকে কাকে ভাঙতে পারবো, 8 দিয়ে আমরা কাকে কাকে ভাঙতে পারবো, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। দেখো ব্যাপারটা বুঝতে হবে, ব্যাপারটা যখনই বুঝে যাবে তখনই তোমাদের কাজ ক্লিয়ার। কীরকম দেখো, ধরো সাপোজ একটা জিনিস বুঝবে, ধরো এই যে 1400, দেখো তোমাদের ক্লিয়ার এক্ষুনি করে দেবো। এই যে 1480 বুঝবে কিন্তু এই শেষের 3টে সংখ্যা যদি 8 দিয়ে ভাগ চলে যায় তাহলে সেটা 8 দ্বারা বিভাজ্য। তাহলে কি কি মনে আছে তোমাদের একটু রিভাইজ করে দিই। এই শেষের দুটো সংখ্যা, আবার প্রথম থেকে বলি, শেষের দুটো সংখ্যা যদি শেষের দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ চলে যায় সেটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য। শেষের 3টে সংখ্যা যদি 8 দিয়ে ভাগ চলে যায় তাহলে সেটা 8 দ্বারা বিভাজ্য। আর শেষের একটা সংখ্যা যদি 2 দ্বারা ভাগ চলে যায় সেটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার হয়ে গেল, আবারও মনে করিয়ে দিলাম সব কিছু। এবার আমরা দেখতে পাচ্ছি 6টা কত 48 বা ভাঙতি হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এটা 8 দ্বারা বিভাজ্য হয়ে গেল। এবার একটা বড় সংখ্যা নিত, দেখি আমাদের সেটাগুলো কি হচ্ছে কিনা, আমরা একটু বড় বড় সংখ্যা নিয়ে দেখবো না। তাহলে ধরো 5, 2 দ্বারা একটু ভালো করে লিখি, নাহলে সব উলট পালট হয়ে যাবে গিয়ে। 5, 2, 1, 6 শেষের 3টে সংখ্যা দিয়ে, মানে শেষের 3টে সংখ্যা কি 8 দিয়ে ভাগ যাচ্ছে, দেখি তো 8 দিয়ে ভাগ যায় নাকি, 8 দুগুণে 16 যদি থাকে তাহলে 56, 7 আর 56 এই তো ভাগ চলে যাচ্ছে। তাহলে এই জিনিসগুলো বুঝতে পারছো তো, তোমরা ভাগ করে দেখবে সে ভাগ চলে যাচ্ছে, তাহলে তো হয়ে গেল। এক কথা শেষের 3টে সংখ্যা যদি ভাগ চলে যায় 8 দিয়ে, তবে সেটা গোটা সংখ্যাটা মানে 5216টাই গোটা সংখ্যাটাই কিন্তু 8 দিয়ে বিভাজ্য হয়ে যাবে, বুঝতে পারলে তো। এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না ইয়ার, বাদ বাকিটা তো সব অন্যান্য জিনিস। এইবার আমরা শিখে নেব 8-এর ব্যাপারটা বুঝে গেলে। এবার আমরা চলে যাব কি, এরপরেও যদি তোমাদের কিছু ডাউট থাকে অবশ্যই জিজ্ঞাসা করো। 10-এর কেস তো কোনো নর্মাল একটা জিনিস, 10 দিয়ে আমরা কী কী সংখ্যাগুলিকে ভাগ করতে পারি, তাই না। শেষে যদি শেষে যে কোনো যত বড় কোটি সংখ্যাই হোক না কেন, শেষে 0 যদি থেকে যায় তাহলে সেটা কিন্তু 10 দিয়ে ভাগ করে দিতে পারবো। ক্লিয়ার হয়ে গেলে, শেষে 0 থাকলে তো বিন্দাস, আমাদের কোনো চিন্তাই থাকে না সেখানে। তো এখানে 5, 7, 8, 9 যা গোষ্ঠী তুষ্টি থাকুক আমাদের দেখে লাভ নেই, শেষের সংখ্যা যদি 0 থাকে সেটা কিন্তু 10 দ্বারা ভাগ চলে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, টোটালি ক্লিয়ার করে দিলাম 10 পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আসবে 11 থেকে 20 পর্যন্ত সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো। বাংলার সবথেকে বেস্ট লেভেলের অঙ্ক এবং রিজনিং তোমরা কিন্তু এই চ্যানেল থেকেই পাবে। অন্যরা কিন্তু প্রচুর টাকা পয়সা নিয়ে এই সমস্ত সিম্পল জিনিস শেখাচ্ছে, হাজার হাজার টাকা কিন্তু তোমাদের থেকে কামিয়ে নিচ্ছে। ফ্রি কন্টেন্ট আমি কিন্তু তোমাদের জন্য, আমার প্রিয় প্রত্যেকটা তোমাদের ভাই ও বোনদের জন্য কিন্তু আমি দিচ্ছি ফ্রি কন্টেন্ট। আমার প্রিয় সবাই তোমরা, তোমাদের জন্য অল টাইম আমি কিন্তু এইভাবে হেল্পফুল ভিডিও দিতে থাকবো। ইন ফিউচার কী ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, কারণ তোমরাই কিন্তু আমার সবথেকে প্রিয় আপনজন। তাহলে চলো ভিডিওটি আজকে এর হলো। তো সুস্থ সময় ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।